বড় ঝামেলা পার করে আসলাম এখান থেকে। জাস্ট মানে বেল টেল ক্যামেরা ট্যামেরা সব তুলতে হইছে। বিদেশে এসে বুঝলাম যে ভাষার কতটা মূল্য। হোয়াটসঅ্যাপ গাইস, আমি রাইম আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। তো এখন আমরা র্যাপিডোতে বুক করছি একটা ক্যাব। এখন ক্যাব আসতেছে। এখন তো প্রায় 5টা নাগাদ বাজে। সো আমরা চেন্নাই ডোমেস্টিক এয়ারপোর্টে গিয়ে দেখা করছি। সো গাইস, আমরা এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি। এন্ড আম্মু তোমাকে এখন চোখে ঘুমাচ্ছে? না, আসলে খুব সকালবেলা তো ফ্লাইট তো 8টার সময়, যেহেতু অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে আসতে হয়, তার জন্য আমরা 6টার সময় আসার চেষ্টা করেছি। এন্ড ইয়েস, প্রায় 5:45 বাজে। এখানে আমরা আমাদের ব্যাগগুলো দিয়ে দিলাম। আর টিকিট হচ্ছে একটা সিরিয়ালি পড়ছে আর একটা মাঝখানে পড়ছে। হোপফুলি মাঝখানেটাতে আমাকে বসতে হবে, কারণ বাবা আম্মু আর রাইমা একসাথে বসবে। সো দেখা যাক কি হয়। আমরা এখন এয়ারপোর্টের আসল ঝামেলার জায়গায় যাচ্ছি, মানে যেখানে হইতাছে ওই চেক ইন গুলা করা হয়, আসলে ওই জায়গায় যাচ্ছি। সো এই চেকিং পার্ক করাটা সব থেকে বড় ঝামেলার ব্যাপার। ফাইনালি একটা বড় ঝামেলা পার করে আসলাম এখান থেকে। জাস্ট একটা হাসেল ছিল, মানে বেল টেল ক্যামেরা ট্যামেরা সব তুলতে হইছে। ওহ না, এখন ঠিক আছি। আর এতক্ষণ যেটার জন্য ওয়েট করতেছিলাম সেটা হচ্ছে এই ভিউটা। জাস্ট ওয়াও! প্লেন আর প্লেন এবং খোলা আকাশের যে মেঘের ফরমেশন, জাস্ট অসম। আমি এখানে আমার ব্যাটারিটা চার্জ দিয়েছি, কারণ আমার ক্যামেরায় ওরকম চার্জ নাই। এটা হচ্ছে সব থেকে বড় কথা, মোবাইল দিয়ে কাজ চালাইতে হবে। বিদেশে এসে বুঝলাম যে ভাষার কতটা মূল্য। আমাদের দেশে যেখানে সেখানে বাংলা লেখা থাকে আমরা পড়ে নিই, কিন্তু বিদেশের জন্য যে কত কঠিন হয় সেটা আমি এই ইন্ডিয়া এসে বুঝতে পারলাম। এখানে দেখো, আমাদের ফ্লাইট নাম্বার দেওয়া আছে, কিন্তু তামিলে কি যেন লেখা সেটা বুঝতে পারছি না। যদিও গুগল ট্রান্সলেটে ট্রান্সলেট করে নেবো, কিন্তু ট্রান্সলেটর কজনের কাছে আছে, তাই না? এটা হচ্ছে আমাদের গেট নাম্বার 17। এখান থেকে আমরা বোর্ডিং এর জন্য চলে যাব। গাইস, আম্মু এখানে এই ভিউটার মজা নিচ্ছে, দেখেন কিভাবে দাঁড়ায় আছে। আমার তোমার কেমন লাগতেছে আসলে? মানে আমার অ্যামেজিং। অনেকগুলা প্লেন দেখতেছে দেখে। হ্যাঁ, ভালো লাগছে। তোর সাথে একটা ছবি দিলে দাঁড়াও।
তো গাইস, ওই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্লেন এখন এসে পড়েছে। আর এখন এটা আগে যে যাত্রী ছিল সেটা না নামাচ্ছে, and আমরা ব্যাগ নিয়ে গেটের কাছে যাচ্ছি। And this is the way that real vibe starts here. আমাদের শুধুমাত্র বোর্ডিংটা দেখাতে হবে, বোর্ডিং দিয়ে আমাদেরকে ভিতরে গেটে ঢুকতে দেবে। আমাদেরকে হচ্ছে সিট নাম্বার বা সিট নাম্বার ডাকতেছে, মানে আগে বিজনেস ক্লাস, তারপর মানে 20 অ্যান্ড অ্যাবভ, মানে বড় নাম্বার থেকে সিট নাম্বার সিরিয়ালগুলো ডাকতেছে। ড্রাইভার বোর্ডিং চেক করতেছে, এবার পাওয়ারটা অ্যান্ড লাস্টলি আমারটা। নমস্কার, থ্যাংক ইউ। এখন আমরা এটাতে নিচে চলে যাবো। আমরা মেবি 3 তলায় ছিলাম, এই জন্য ওই রাস্তাতে হয়ে নিচে নেমে এখান দিয়ে আবার এটাই ঢুকতে হবে। সামনে আবার বোর্ডিং পাস গেট মেবি ওপেন করছে, এখন সবাই যাচ্ছে। এই হচ্ছে আমার পিছনে ক্রাউডের মধ্যে ওয়ান অফ দ্য পার্ট আমি। এটা হচ্ছে আমাদের প্লেন, আমরা এই প্লেনে করে যাচ্ছি। রোদ উঠেছে এখন, মানে বিভিন্ন প্লেন টেন এখানে দাঁড়িয়ে আছে, এটা সব সুন্দর লাগছে। কারণ আমরা সোজা প্লেনে যাব। প্লেনে উঠেই ইন্ডিয়ান স্টাইলে আমাদেরকে বলবে নমস্তে, হিন্দিতে বলবে, বাংলায় বলে নমস্কার আর হিন্দিতে বলে নমস্তে। আর ফাইনালি আমার পালা। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, এখন যে ওয়েদারটা, এই ওয়েদারের জন্য আমাদের কিছুটা রোদ রোদ ভাব থাকবে, যার জন্য ক্যামেরাতেও ভিউ গুলা ভালো আসবে। কেন এছাড়া বাকি বাদ বাকি সবকিছু ঠিক আছে, ক্যামেরা ব্যাগের মধ্যে আছে, পরে ব্যাক করবো। যা চার্জ হওয়ার তাক মোটামুটি হয়ে গেছে, দেখা যাক কি হয়। সো ওরা আমাকে ভিডিও করতে দিবে না প্লেনের মধ্যে, সো এখানে আমাকে শেষ করতে হবে। যদি পারি তাহলে করবো, তা না হলে নাথিং টু ডু। এখন আমরা 35,000 ফিট উপরে আছি, অ্যান্ড সিরিয়াসলি আমার কানগুলো লক হয়ে গেছে একবারে। আমি মানে সব কথা অনেক কম শুনতেছি, আর বাইরে একবারে নীল নীল জল, মানে জল বলছি কলকাতা থাকে, কলকাতা এক্সেন্ড এসে পড়ছে। বাইরে একবারে নীল পানি ছাড়া এখন আর কিছু দেখা যাচ্ছে না, কিছু কিছু মেঘ আছে। এছাড়া কেবিন ক্রু এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু করে দেবে। এখন সবাইকে খাবার দিচ্ছে, মানে আর কি কলকাতার অ্যাকসেন্টে যেটাকে বলে হচ্ছে জল খাবার। ওটা ভেজিটেরিয়ান দিয়েছে, ওদের কাছে এখন ননভেজ নাই, তো আমাকে এটা দিয়ে কাজ চালাতে হবে। আর একটা ফ্রুট ইয়োগার্ট দিয়েছে, স্পুনের প্যাকেট, আর এটা হচ্ছে কি যেন একটা পান টাইপের, পান না, আর একটা কিউট বটল দিয়েছে, আর একটা বাটার দিয়েছে, বাটার। এখানে একটা সুজির মতো দিচ্ছে, এটা ইডলি সামার দিছে, আর এখানে একটা ফ্রুট ইয়োগার্ট দিছে, এখানে একটা পান, আর চামচগুলো একটু ভালোই কাঠের, আর এখানে একটা পানির বোতল দিচ্ছে। আমার এই বোতলটা খুব প্রিয়, ভালো লাগছে। জাস্ট পান, মানে এমনি পান একটা। ছুরিটা দিয়ে মাঝখান থেকে কেটে দাও, মাখনটা লাগিয়ে খাও, ভালো লাগবে। ও আচ্ছা, বাটার দিয়ে খেতে হবে, বাটার। আচ্ছা, আমি আগে ইডলি সামার এটা টেস্ট করে দেখি। টেস্টি, বাট ওই একটা টক টক ভাব আছে। সারা রাত্রি ভিজিয়ে রেখে বানায়, ওই জন্য একটু টক থাকে। এই জিনিসটা হচ্ছে আমাদের দেশের ভাপা পিঠা আছে না, হ্যাঁ, ভাপা পিঠা।
ভাপা পিঠাটা এইভাবেই বানায় সেম, ওটা স্টিম করে বানায়। এটাও চাই স্টিম তো মোটা। আমি এটা একটুখানি রেখে দিচ্ছি, এটা একটু বান্ধে ট্রাই করে দেখবো কেমন লাগে। সুজিটা খাই, আমার কাছে এটা ভালো লাগে নাই, টেস্টলেস, কোনো টেস্ট নাই। আমি এটা অর্ধেক করে আগে একটুখানি এই সামার দিয়ে খায় দেখি, এটা হাতে আগে। ভালোই মোটামুটি, কিন্তু ওই যে ওই টক ভাবটা আছে, একটু পান আছে, একটু আমি এই বাটার দেখাবো। টেস্টি, এটা ভালো লাগছে, বাটার দিয়ে বানটা ভালো লাগছে, মোটামুটি ভালো লাগছে। আমার হচ্ছে ইটা ভালো লাগছে বেশি, ওই বাটার আর বান, বাটার বান আর কি যেটাকে হয়, ওটা ভালো লাগছে। আর ইডলি সামারটা মোটামুটি ছিল। আমার কফি দিচ্ছে, এখানেও আমাদের এখানেও কফি দেবে। আর কারেন্টলি আমরা এখন সমুদ্রের উপরে আছি একবারে, তার জন্য সবকিছু নীল লাগতেছে। আমি আগে বলছি 35,000 ফিট উপরে এখন, তাই না? একটু হলো কিছুটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বিশাখাপত্তনম, মানে বর্ডার, মানে বিচের সাথে যে জায়গাটা, মানে সি বিচের মতো আর কি, এটাই সেই বিশাখাপত্তনম। এটা ওড়িশা না, আর এটা ইসের মতো লাগতেছে, আমরা যখন পৃথিবীর গ্লোবটাকে দেখি না যেরকম লাগে, একবারে ওরকম লাগছে। আমরা এখন ওড়িশা ক্রস করছি। তো এখন আমরা এয়ারপোর্টে ঢুকলাম আমাদের লাগেজগুলো নেওয়ার জন্য। বেল্ট নন 5 to 10, আমাদেরটা হচ্ছে 6 এ বেল্ট। এই পাশে, ওই পাশে, ওই যে 6। হ্যাঁ হ্যাঁ, 6 হচ্ছে ওই পাশে। জামুর লাগেজ নিচ্ছি। নিছো তোমারটা? ওই যে আমাদের ওটা ওইখানে চলে গেছে। সো আমরা এখন ব্যাগ নিব। আমাদের ব্যাগটা মিস হয়ে আবার ওদিক চলে গেছে, আবার ঘুরে আসার জন্য ওয়েট করতেছি। আর এখান থেকে এখন আমরা আবার ট্যাক্সিতে নিব না, এখন কি র্যাপিডো তো আবার দেখবো। আর hope you enjoy this video. Thank you.